পরশুরামের আজকের পর্বে শুরুতেই দেখা যায় সে কবিরের কপালে বন্দুক ঠেকিয়ে স্পষ্ট জানিয়ে দেয় লাট্টুর সেফটির খবর না পাওয়া পর্যন্ত কবির কোথাও যাবে না, আর ছেলের কোনো ক্ষতি হলে সে গুলি চালাতে এক মুহূর্তও দেরি করবে না। কর্ণ ভয় পেয়ে বাধা দিতে গেলে পরশুরাম জানিয়ে দেয় সে ঠিক কাজই করছে এবং মায়াদেরও রিভলভার তাক করতে বলে। মোট 12টা গুলি প্রস্তুত। এই চাপের মধ্যেই বলরাম আইসিইউতে খবর নিতে যায়, আর কর্ণ ও সত্যজিৎ অপমানের ভয়ে সরে যায়। এদিকে তটিনী হাসপাতালে নার্সের হাত থেকে সন্দেহজনক ইনজেকশন আটকায় এবং এক গুন্ডা বাধা দিলে সেই ইনজেকশনই তাকে পুশ করে অজ্ঞান করে দেয়। পরে পরশুরামকে ফোন করে জানায় লাট্টু সেফ এবং কবিরকে ছাড়া যায়, কারণ কাল কোর্টে কেস, সেখানে একজন সাধারণ গৃহবধূ শহরের ক্ষমতাশালী কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ ও জিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়বে। রাতে আরাধ্যা গা ভর্তি গয়না পরে এসে জানায় তার কাছে সব আছে, নেই শুধু শান্তি। সংসার ভেঙে যাবে ভেবে সে ভেঙে পড়ে, কিন্তু তটিনী স্পষ্ট বলে আইন তার কাজ করবে এবং কাল থেকে তারা প্রতিপক্ষ। আরাধ্যা হুমকি দিয়ে চলে যায়। পরদিন কোর্টে নন্দিনী মুখার্জি সবাইকে কড়া ভাষায় জবাব দিয়ে জানায় বিচারক প্রমাণ চান, আর ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে ধরে নিয়ে আসে। তাকে দেখে কর্ণরা হতবাক হয়ে যায়। এই চমকপ্রদ মুহূর্তেই আজকের পর্ব শেষ হয়।